আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকের ভিডিওটা হলো বাইন্যান্স ট্রেডিং ফ্রি কোর্সের চতুর্থ ভিডিও। প্রথম ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ইউএসডিটি ডলার কিনবেন বাইন্যান্সের থ্রুতেই নগদ এবং বিকাশে পেমেন্ট করে কোনো থার্ড পার্টি লোক বা দালাল ছাড়াই। এবং তৃতীয় ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ইউএসডিটি ডলারটা ইউজ করে আপনারা অন্যান্য অল্ট কয়েন যেগুলো আছে ওই কয়েনগুলো কীভাবে কিনবেন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে হলো বাইন্যান্স ট্রেডিং ফ্রি কোর্সের চতুর্থ পার্ট। আজকের এই পার্টে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে কয়েন অ্যানালাইসিস করতে হয়। কয়েন অ্যানালাইসিস কিন্তু বাইন্যান্স ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকমতো কয়েন অ্যানালাইসিস করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে বাইন্যান্স ট্রেডিংয়ের পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে, ধরতে গেলে লস প্রজেক্ট হয়ে যাবে। তো কয়েন ঠিক মতো অ্যানালাইসিস করে এবং কোন কয়েনে ইনভেস্ট করলে কী পরিমাণ প্রফিট হবে এগুলো আপনাকে আগে ঠিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কয়েন অ্যানালাইসিস দেখাবো এবং পরবর্তীতে আজকের এই ভিডিওটা হলো কয়েন অ্যানালাইসিসের প্রথম পার্ট। বলতে গেলে বাইন্যান্সের চতুর্থ পার্ট হলো কয়েন অ্যানালাইসিসের আজকে হলো প্রথম পার্ট। কয়েন অ্যানালাইসিস নিয়ে আমি আর অনেকগুলো ভিডিও তৈরি করব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েনের অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেই বেস্ট কয়েনগুলো আছে এবং এগুলোতে আপনি শর্ট টার্ম ইনভেস্ট করবেন নাকি লং টার্ম ইনভেস্ট করবেন, কোন ইনভেস্ট করলে আপনি কেমন প্রফিট পাবেন, প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে বলার চেষ্টা করব। কয়েন অ্যানালাইসিস নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করব। তো আপনারা আজকের যে ভিডিওটা আছে এটাতে শুধু ওভারভিউ দিব যে কীভাবে কয়েন অ্যানালাইসিস করতে হয় এবং পরবর্তীতে আমি নিজে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কয়েনটা আপনাদের জন্য বেস্ট বা বেটার হতে পারে এবং আপনারা নিজেরা চুজ করতে পারবেন যে এই কয়েনটা আমার জন্য বেটার হবে বা আমি যদি ইনভেস্ট করি তাহলে ভালো পরিমাণ প্রফিট ইনকাম করতে পারবো। এবং আরেকটা কথা হলো, আপনি যদি এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকুন তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পেয়ে যাবেন। আর এছাড়াও আপনি যদি বাইন্যান্সের প্রথম 3টা ভিডিও আছে এই ভিডিওগুলো যদি না দেখে থাকুন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর পিন কমেন্টে আপনারা বাইন্যান্স ট্রেডিংয়ের যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টটা পেয়ে যাবেন। ওই প্লেলিস্টে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। আপনারা ভিডিওগুলো শেষ করে চতুর্থ পার্ট যদি দেখেন তাহলে কিন্তু আশা করি যে অন্য যে ভিডিওগুলো আছে খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক, দেখে আসি যে বাইন্যান্স ট্রেডিংয়ে কীভাবে কয়েন অ্যানালাইসিস করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কয়েনগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয়। কারণ আপনি যদি ট্রেডিং করেন এবং কয়েন অ্যানালাইসিস না করে ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই লাভের মুখ দেখবেন না, সবসময়ই লস হবে। তাই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার সময় আপনার একটু কয়েন সম্বন্ধে জ্ঞান বা ধারণা থাকতে হবে। তো কয়েন সম্বন্ধে অ্যানালাইসিস এবং কয়েনগুলোর নাম এবং কয়েনের বিস্তারিত জানার জন্য আপনি একটা সাইট ইউজ করতে পারেন। সাইটটা হয়তো বা অনেকেই চিনেন বা অনেকে নাম শুনছেন। সাইটটার নাম হলো কয়েন মার্কেট ক্যাপ। তো আপনি কয়েন মার্কেট ক্যাপে যদি সার্চ দিয়ে গুগলে ঢুকেন এবং দেখতে পারবেন যে যতগুলো কয়েন আছে লিস্টেড প্রত্যেকটা কয়েনেরই অ্যানালাইসিস দেখতে পারবেন যে 24 ঘন্টায় কী পরিমাণ প্রাইস হাই হয়েছে বা 7 দিনে কী পরিমাণ লো ছিল, হাই ছিল প্রাইস, এবং 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর বা কোনো একটা কয়েনের সর্বোচ্চ কত পর্যন্ত প্রাইস আপ হয়েছে বা সর্বোচ্চ কত পরিমাণ ডাউন হয়েছে, এই প্রত্যেকটা বিস্তারিত ডিটেলস আপনি কয়েন মার্কেট ক্যাপের থ্রুতে প্রত্যেকটা কয়েনে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে অ্যানালাইসিস করবেন এই বিষয়টাই দেখাবো। আর আপনি যদি এখনও পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকুন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পেয়ে যাবেন। আপনি ওইদিকে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন। এছাড়াও আমার রেফারেল লিঙ্কে বা আমার এই লিঙ্কে ইউজ করে যারা অ্যাকাউন্ট করবেন তাদের স্পট যে আইডিটা আছে এই স্পট আইডিটা আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি তাদেরকে একটু স্পেশাল কেয়ার করব বা তাদেরকে ট্রেডিংয়ের কীভাবে করবেন বা টিপস এবং ট্রিক্স এগুলো স্পেশাল ট্রিক্সগুলো দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা ট্রেডিং থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে তাদের কানেক্ট করে আমি হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমরা একটা কয়েনের অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। কয়েনটার নাম হলো XRP। আর একটা কথা বলে নিই, আপনারা কয়েন মার্কেট ক্যাপে ঢোকার পর আপনারা ট্রেডিং করার ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিবেন যে কয়েন মার্কেট ক্যাপে 1 থেকে 100 পর্যন্ত যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলোর ভিতর থেকে আপনি ট্রেডিং করার চেষ্টা করবেন, এই যে 100 পর্যন্ত। কারণ হলো 1 থেকে 100 পর্যন্ত যেই কয়েনগুলো থাকে ওই সব কয়েনগুলাই বেটার থাকে। তবে এই র্যাঙ্কটা কিন্তু সব সময় সেম থাকে না, অনেক সময় চেঞ্জ হয়। 100-র ভিতরে অন্যান্য কয়েন ঢুকে বা কিছু কয়েন বাইর হয়ে যায়। তবে 1 থেকে 100-র ভিতর ছাড়াও এর বাইরেও কিছু কয়েন আছে ভালো কয়েন। তবে আপনি যদি 1 থেকে 100-র ভিতরে করেন সবচেয়ে বেশি সেফ হয়, কারণ এই কয়েনগুলা ভালো কয়েনগুলাই সবসময় 1 থেকে 100-র ভিতরে লিস্টেড হয়। তো আজকে আপনাদেরকে আমি XRP যে কয়েনটা আছে এটা একটু অ্যানালাইসিস করে দেখাই এবং আপনারা এভাবেই প্রত্যেকটা কয়েনের অ্যানালাইসিস করবেন। আর আমি আজকে XRP অ্যানালাইসিস করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি
আপনাদেরকে সেরা 5টা অথবা 10টা কয়েনের সাথে পরিচয় করে দিব লিস্ট অনুযায়ী, এবং ওই যে 10টা বা 5টা কয়েন দেখাবো এই প্রত্যেকটারই অ্যানালাইসিস করে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা এমন ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্স ট্রেডিং নিয়ে তথ্য যদি জানতে চান, রেগুলারিটি মেনটেন করে আপডেট জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। সকল তথ্য সকল ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন বা XRP যে কয়েনটা আছে, এই কয়েনটা কয়েন মার্কেট ক্যাপের র্যাঙ্ক হলো 6 নম্বরে আছে এবং বর্তমানে এটার প্রাইস আছে হলো $1.08। এই কয়েনটা কিন্তু খুবই একটা ভালো কয়েন। যারা অনেক আগে 1 থেকে 2 বছর আগে এই কয়েনে ইনভেস্ট করছিল, এরা কিন্তু বর্তমানে একটা ভালো পরিমাণ প্রফিট ইনকাম করতে পারতেছে, বা বর্তমানেও এই কয়েনটা ভালো পারফরমেন্স করতেছে। আপনার 7 দিন বা 1 মাসের মধ্যে যদি দেখেন এই কয়েনের অনেক আপ ডাউন হয়েছে, তো আপনি যদি কম টাকায় এই কয়েনটা কিনতেন এবং বেশি টাকায় সেল করতেন, তাহলে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট এই কয়েন থেকে ইনকাম করতে পারতেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যেন একটু বেশি পরিমাণের অ্যামাউন্ট ইনভেস্ট করেন কয়েনে, কারণ 5,000 বা 10,000 যদি ইনভেস্ট করেন, সর্বনিম্ন 5,000 করার চেষ্টা করবেন। কারণ হলো 5,000 ইনভেস্ট করলে প্রফিটটা হবে বেশি। আপনি যদি কম টাকা ইনভেস্ট করেন 1,000 2,000, তাহলে প্রফিট হবে কম। আর যে কয়েনগুলো একটু বেটার বা বেস্ট কয়েন, ওইগুলোতে যদি আপনি নিঃসন্দেহে কম প্রাইসে ট্রেডিং করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন, এগুলোর প্রাইস বাড়বে শিওর। এর মধ্যে XRP কয়েনটা হলো অন্যতম। তো আমি দেখাই যে আপনার বর্তমানে প্রাইস আছে $1.08, লো ছিল হলো $1.03 এবং হাই ছিল $1.10। যদিও বর্তমানে বিটকয়েনের বাজারটা বেশি একটা ভালো না, প্রাইস আপ ডাউন হচ্ছে বেশি, তবুও যদি আপনি XRP কয়েনটা $1.03 কিনতেন, মনে করেন $50 কয়েন কিনছেন, $50 কয়েন আপনি $1.03 কিনলেন, মোট কয়েন পাবেন 48.54। এখন আপনি যদি এই কয়েনগুলোকে বিক্রি করেন $1.10, তো 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনি $3.39 ইনকাম করতে পারতেন। তো $3 কিন্তু একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট একদিনের ক্ষেত্রে সাপেক্ষে ট্রেডিং করে ইনকামটা। এটা হলো আপনার শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর লং টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রফিটটা আরও বেশি হবে। এটা আপনি 1 বছর 2 বছর বা 5 বছর রাখতে পারেন এই লং টার্ম ট্রেডিংটা। এটা মনে করেন আপনি ল প্রাইসে কিনলেন, $1.03 কিনে রাখলেন, আপনার টার্গেট যে $1.50 বা $1.60 বা $2 পর্যন্ত ওয়েট করবেন। এই $2 যে সময় উঠবে, এই সময় কয়েনটা যদি সেল করেন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা আরও 2 গুণ 3 গুণ হবে। তবে এর জন্য আপনার অনেক সময় ওয়েট করতে হবে, বা লং টার্ম একটা প্রসেস এটা। তো শর্ট টার্মের ক্ষেত্রে আপনার প্রফিট হবে কম, কিন্তু এই প্রফিটটা রেগুলারিটি মেনটেন করে আসতে থাকবে ডে বাই ডে। তো দেখুন, আপনি যদি এই কয়েনটা 24 ঘন্টার ভিতরে ক্রয় বাই সেল করতেন, তাহলে কিন্তু আপনার $3 মতো প্রফিট হয়ে যেত। তো এখন আমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখি যে এই কয়েনটার যে বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতিটা কেমন ছিল বা কেমন আছে। আপনি যদি একটু নিচে যান, তাহলে দেখতে পারবেন সব কিছু ডিটেলসে আছে। নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন যে XRP প্রাইস স্ট্যাটিস্টিক্স, এদিকে আপনি দেখতে পারবেন বর্তমান প্রাইসটা আছে। এরপরে দেখতে পারবেন যে 24 ঘন্টায় কী পরিমাণ চেঞ্জ হয়েছে, প্রাইস চেঞ্জ 24 আওয়ার, এই যে 0.02144 এই পরিমাণ প্রাইস 24 ঘন্টায় চেঞ্জ হয়েছে। এবং 24 ঘন্টায় হাই লোটা দেখেন, যে ল ছিল $1.03 এবং হাই ছিল $1.10। তো ট্রেডিং ভলিউম এগুলো দেখার দরকার নাই। আর মার্কেট র্যাঙ্ক, কয়েন মার্কেট কেয়ার মতো একটা মার্কেটে এটা র্যাঙ্ক হলো 6 নম্বরে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো কয়েন, আপনি চোখ বুঝে ট্রেডিং করতে পারেন। তবে সবসময় খেয়াল করবেন, আপনি যদি বেশি পরিমাণ এবং ভালো পরিমাণ ট্রেডিং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার লো প্রাইজে কয়েনগুলো কিনতে হবে। কারণ লো প্রাইজে যদি না কিনে হাই প্রাইজে কিনেন, যত ভালো কয়েনই কিনেন, আপনি বেশি একটা লাভ করতে পারবেন না। তো আপনার ফোকাস সবসময় রাখতে হবে যে প্রাইজে যে সময় লো হয় বা লো প্রাইজ যে সময় থাকবে, এই সময় আপনি এই কয়েনগুলো কিনবেন। তো সমরে দিলে আমরা আরও কিছু ডিটেলস দেখতে পারবো। ইয়েস্টারডেতে এটার পারফরমেন্স কেমন ছিল দেখুন, যে লো ছিল $1.03 এবং হাই ছিল $1.13। তো আপনি যদি এদিকে ট্রেডিং করতেন ইয়েস্টারডেতেও, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারতেন। আপনার 10 সেন্টের মতো ডিফারেন্স হয়েছে কিন্তু প্রতি ডলারে। এখন দেখুন 7 দিনে কী পরিমাণ হাই লো হয়েছে। 7 দিনে লো ছিল আপনার 83 সেন্ট এবং হাই ছিল $1.24। তো আপনি যদি 7 দিনের জন্য ট্রেডিংটা করে রাখতেন, যে লোতে কিনে রাখতেন 83 সেন্টে কিনতেন এবং $1.24 বিক্রি করতেন, আপনার হিসাব করে দেখুন একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট 7 দিনের মধ্যে ইনকাম করতে পারতেন। এবং 30 দিনে হাই লোটা দেখুন, 30 দিনও সেম, আপনার 83 সেন্ট ছিল হলো আপনার সবচেয়ে সর্বনিম্ন প্রাইস এবং হাই ছিল $1.41। তো মেইন কথাটা হলো আপনার সবসময় কম প্রাইসে কয়েন কিনতে হবে এবং মার্কেটটা অ্যানালাইসিস করবেন। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে
এই যে XRP কয়েনটা আছে, আপনি যদি $1.03, $1 নিচে বা $1.10 আশেপাশে যদি কিনতে পারেন, তাহলে এটার থেকে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। এখন যদি আপনি কয়েনটা কিনে রেখে দিলেন যে $1.41 বা $1.30, তাহলে কিন্তু আপনার কয়েনটা অনেক দিনের জন্য আটকে যাবে বা প্রফিট আসতে খুব কম আসবে। বা আপনি যদি $1.50 কোনো সময় উঠে যদি কিনে রেখে দেন, তাহলে এই কয়েনটা থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না। তো সবসময় এই যে এই কয়েনটার ক্ষেত্রে XRP করতে আমি আপনাকে সাজেশন দিব যে $1 আশেপাশে বা $1.10 নিচে, $1.05 বা $1 নিচে যদি আপনি প্রাইসটা পান, তাহলে অবশ্যই এটা কিনে রাখতে পারেন, যত খুশি তত টাকার। আপনার প্রাইস অবশ্যই বাড়বে। যদি আপনার বিটকয়েনের প্রাইসটা 40-45 এর মতো আশেপাশে থাকে, 50-এর কাছাকাছি, তাহলে আপনি যদি $1 আশেপাশে এটা কিনতে পারেন XRP কয়েনটা, তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন, যেটা আপনার স্ট্যাটিক চিজ বলে দিচ্ছে। আর দেখুন, এটার অল টাইম হাই ছিল হলো $3.84, যেটা 4 বছর আগে হয়েছে 2018 সালে, এবং ল ছিল আপনার 7 বছর আগে এই কয়েনটার। আর অনেক পরিমাণ ল ছিল, তো ভালো একটা হাই হয়েছে কয়েনটা। তো এই কয়েনটার সাপেক্ষে যদি কথা বলতে চাই, যে এই কয়েনটা আপনি কোন সময় কিনবেন বা কী ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই যে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম কিন্তু এই কয়েন সম্বন্ধে, যে এই কয়েনটা সবসময় $1 আশেপাশে কিনতে হবে এবং $1.20, 24 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট পর্যন্ত যে সময় প্রাইস ওঠে, এই সময় বিক্রি করলে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এটা শর্ট টার্ম ট্রেডিংও করতে পারেন, লং টার্ম ট্রেডিংও করতে পারেন। শর্ট টার্মে কিন্তু এটা খারাপ না, প্রতিদিন ডিফারেন্স হয় 10 সেন্টের মতো করে। তো আপনি যদি ল প্রাইসে কিনেন, $1.03 কিনেন, $1.13 বিক্রি করেন, একদিনের ভিতরে কিন্তু আপনি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন। আশা করি আপনার এই ভিডিওতে XRP নিয়ে যে অ্যানালাইসিসটা দেখালাম, এটা আপনি উপকৃত হবেন এবং আপনি নিজেও অন্যান্য যে কয়েনগুলো আছে, যে কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করতে আগ্রহী বা যে কয়েনগুলোর নাম আপনি শুনছেন, ওই কয়েনগুলোতে আপনি গবেষণা করবেন, দেখবেন যে এটার 24 ঘন্টায় কী পরিমাণ হাই লো হয়। এটা যদি ডিফারেন্স 24 ঘন্টায় বেশি থাকে, তাহলে কিন্তু 24 ঘন্টাতে প্রফিট করে আপনি একটা 24 ঘন্টাতেই ট্রেডিং করে একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। আর যদি দেখেন না যে লং টার্মে একটা ভালো পরিমাণ ইনকাম করা যায়, তাহলে আপনি লং টার্মের জন্য কয়েনগুলো রেখে দিবেন। তবে প্রত্যেকটা কয়েনেই কম প্রাইসে কিনা যদি লং টার্মের জন্য রাখুন, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট অবশ্যই আসবে। কারণ লং টার্মে কিন্তু আপনার প্রফিটটা প্রতিটা কয়েনের 40 সেন্ট, 30 সেন্টের মতো হয়ে যায়, কিন্তু শর্ট টার্মে কিন্তু আপনার 10 সেন্ট, 5 সেন্টের বেশি একটা প্রফিট হয় না। তো যেই প্রক্রিয়াটা দেখালাম, এই প্রক্রিয়াতে যদি আপনি ট্রেডিং করেন, কোনোদিনই লস হবে না আপনার। তবে সবসময়ই আপনার কয়েকটা জিনিস ফোকাস রাখতে হবে। ভালো কয়েন সিলেক্ট করতে হবে, এরপর কয়েনটা সবসময় লো প্রাইসে কিনতে হবে, হাই প্রাইসে কয়েন কিনা যাবে না। লো প্রাইসে কেনার পর আপনি যদি শর্ট টার্ম ট্রেডিংও করতে পারেন বা লং টার্ম ট্রেডিংও করতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা, যে আপনার টাকা কি ইনস্ট্যান্ট দরকার, নাকি আপনার এই টাকাগুলো দিয়ে পরবর্তীতে অনেক সময় রেখে একটা ভালো বেশি পরিমাণে ইনকাম করার ইচ্ছা, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব মতামত। তবে এই জিনিসগুলো যদি ফলো করেন, যে ভালো একটা কয়েন বা কয়েনটা লো প্রাইসে, এবং অ্যানালাইসিস করে দেখেন 24 ঘন্টা কী পরিমাণ বাড়তেছে, 7 দিনে কী পরিমাণ বাড়ছে, বা 30 দিনে কী পরিমাণ বাড়ছে কমছে, একটা আইডিয়া পেয়ে যাবেন প্রত্যেকটা কয়েনের এমনভাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। পরবর্তীতে আরও এমন কয়েন অ্যানালাইসিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ওই ভিডিওগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো শর্ট টাইম ইনভেস্ট বেটার নাকি লং টাইম ইনভেস্ট বেটার, এবং এরপরের ভিডিওগুলোতে আপনাকে আমি 10টা বা 5টা ভালো সেরা কয়েন দেখাবো এবং প্রত্যেকটা কয়েনের অ্যানালাইসিস করে আপনাদের সুবিধার্থে আমি বলে দেবো। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।